আগামী ইলেকশনের বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি, তারপরে জামাত এবং এনসিপি সহ অন্যান্য আরো ছোট দলগুলি বা অন্যান্য দলগুলো এই হিসেবের মধ্যে আসে। কিন্তু মৌলিকভাবে একটি বিষয় সামনে এসে দাঁড়িয়েছে, যে এই বিষয়টা ফয়সালা না করে এই রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করা কঠিন। সে বিষয়টা হলো, এই জুলাই অভ্যুত্থান সফল হবে তাদের সনদ এবং তাদের অভ্যুত্থানের যে চাওয়া পাওয়ার, ডিজায়ার, আকাঙ্ক্ষা, ইচ্ছা, জনগণের যে ত্যাগ, এই ত্যাগের মহিমা বাস্তবায়িত হবে, নাকি জুলাই অভ্যুত্থানের ফ্রন্ট লাইনে রাজনৈতিক দলগুলির যে অনুপস্থিতি ছিল তারা নির্বাচনের মধ্যে দিয়ে দ্রুত সরকার গঠন করবে। এই দুটো বিষয় পরস্পর কন্ট্রা হয়ে দাঁড়িয়েছে। যদি দ্রুত নির্বাচনের মধ্যে দিয়ে তথাকথিত একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, তাহলে জুলাই অভ্যুত্থানের এই স্পিরিট নস্যাৎ হতে বাধ্য। এই বক্তব্যের কোনো ব্যত্যয় নেই। অন্যপক্ষে জুলাই অভ্যুত্থানের সনদ সফল করতে হলে এত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করার জন্য যে নির্বাচনী অবকাঠামো দরকার, সেই অবকাঠামো সংস্কার করা অসম্ভব। এবং যারা জুলাই এই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করবে বলে যে সমস্ত রাজনৈতিক দলগুলি বলছে, এই সমস্ত রাজনৈতিক দলগুলি হ্যাঁ জুলাই অভ্যুত্থানে তাদের ভূমিকা আছে, কিন্তু তাদের নেতৃত্বে এই জুলাই অভ্যুত্থান হয়নি। ফলে জুলাই অভ্যুত্থানের এই সনদ এবং জুলাই অভ্যুত্থানের এই স্পিরিট বাস্তবায়ন করা তাদের কোনো হেডেক নয়, তাদের কোনো দায় নেই। তারা এই জুলাই অভ্যুত্থানের পক্ষে যতই বক্তব্য দিক, এটা জনগণ বিশ্বাস করে না। জনগণকে এটা বিশ্বাস করানো সম্ভব নয় যে বিএনপি ক্ষমতায় এসে জুলাই অভ্যুত্থানের সনদ অথবা জুলাই অভ্যুত্থান যারা করেছে তাদেরকে ফেভার করবে। সুতরাং এই জুলাই অভ্যুত্থানের স্পিরিট এবং জুলাই অভ্যুত্থানের সনদ এর সারভাইভ করার, এর বাস্তবায়ন করার সঙ্গে আগামী নির্বাচন দ্রুততার যে কন্ট্রাস্ট, যে বৈপরীত্য, এই চ্যালেঞ্জ বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ ফয়সালার বিষয়। এইটা ফয়সালা না করে আগামী রাজনৈতিক সমস্যা সমাধান প্রায় অসম্ভব। ধন্যবাদ সবাই।